আর মাত্র কয়েক ঘন্টা পর হতে যাচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ। ঢেকে যাবে পৃথিবীর একাংশ। সূর্য উঠলে পৃথিবী আলোকিত হয়, আর সূর্য অস্ত গেলে পৃথিবীতে অন্ধকার নেমে আসে। এটাই স্বাভাবিক। তবে এ নিয়মের বাইরে গিয়ে এবার হতে যাচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ। তত্ত্ব অনুযায়ী এমন সময় সূর্যগ্রহণ হতে যাচ্ছে যখন থাকবে অমাবস্যা। মাত্র কয়েকদিন আগে রক্তিম চন্দ্র তথা চন্দ্রগ্রহণ দেখেছে বিশ্ববাসী। ভারতীয় পঞ্জিকা অনুযায়ী আজ রোববার হতে যাচ্ছে সূর্যগ্রহণ, যা পৃথিবীর একাংশকে অন্ধকারে ঢেকে ফেলবে। কিছুদিন আগে 7 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সাক্ষী হয় পৃথিবীবাসী। তবে মাত্র 14 দিনের ব্যবধানে আবারও ঘটতে যাচ্ছে পৃথিবীর মাঝে সূর্যগ্রহণ, যা পৃথিবীকে আংশিক অন্ধকারে ঢেকে ফেলবে। এটা বিরল ঘটনা। এই আংশিক সূর্যগ্রহণের চাঁদ সূর্যের একটি অংশ ঢেকে ফেলবে, ফলে আকাশে সূর্যকে অর্ধচন্দ্রাকৃতিতে দেখা যাবে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সূর্যগ্রহণের সঠিক সময় বাংলাদেশ সময় রাত 11টা 29 মিনিটে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে এবং গ্রহণ শেষ হবে রাত 3টা 53 মিনিটে। পূর্ণ আংশিক সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে রাত 1টা 41 মিনিটে। গ্রহণটি 4 ঘন্টা 24 মিনিট স্থায়ী থাকবে। এই সময়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে পৃথিবী। রাত থাকার কারণে এই আংশিক সূর্যগ্রহণের দৃশ্য বাংলাদেশ থেকে দেখা যাবে না। শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান সহ উত্তর গোলার্ধের অধিকাংশ দেশে এবং আমেরিকার অধিকাংশ দেশ থেকে এই সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে না। তবে নিউজিল্যান্ড, পূর্ব মালয়েশিয়া, দক্ষিণ পলিনেশিয়া, পশ্চিম আন্টার্কটিকার অঞ্চলে এটি দৃশ্যমান হবে। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল 29 মার্চ। সেটি হয়েছিল আংশিক, এবং প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল 14 মার্চ। মহাজাগতিক এই ঘটনা ঘটে যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকে এবং সরাসরি পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ অবস্থান করে। ফলে সূর্যের আলো ঢেকে যায় এবং পৃথিবীর পৃষ্ঠে একটি কালো ছায়া পড়ে। তবে চন্দ্রগ্রহণ যদিও খালি চোখে নিরাপদে দেখা যায়, কিন্তু সূর্যগ্রহণ সরাসরি চোখে দেখা উচিত নয়, কারণ এর ফলে চোখে রেটিনার অনেক ক্ষতি হতে পারে।